মধ্যরাতে বেগম জিয়ার বাসায় কারা, আন্দোলনে গোলক ধাঁধায় বিএনপি। আমরা সবাই পরিবর্তনের অপেক্ষায়, বললেন ফখরুল। নির্বাচনে জিততে সংবিধান সংশোধন করা হয়েছে, বললেন জিএম কাদের। নূরদের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক। এবার দেখুন বিস্তারিত। মধ্যরাতে বেগম জিয়ার বাসায় কারা। মধ্যরাতে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় কারা যান, এ নিয়ে বিএনপির মধ্যে তোলপাড় শুরু হয়েছে। বিএনপি এখন থেকে বেগম খালেদা জিয়ার বাসায় পাহারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং বেগম জিয়ার বাড়িতে কারা যাচ্ছে আসছে তা পর্যবেক্ষণের জন্য চরও নিযুক্ত করেছে। কিন্তু বেগম জিয়ার বাসায় কারা যাচ্ছেন সে সম্পর্কে কোনো তথ্য এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। একাধিক সূত্র বলছে, গত দিবাগত রাত 12টার কিছু পরে দুটি কালো গাড়ি বেগম খালেদা জিয়ার বাসভবনে ঢোকে। এ সময় ফিরোজায় মূল ফটক খুলে দেওয়া হয় এবং গাড়ি দুটি ভেতরে প্রবেশ করে। গাড়িতে কারা ছিল সে সম্পর্কে কেউ কিছুই জানে না। তবে রাত 10টার দিকে বেগম খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ফিরোজায় যান এবং ওই গাড়ি দুটি বেরিয়ে যাওয়া পর্যন্ত তিনি সেখানেই ছিলেন। এই গাড়িতে বিএনপির যে কোনো নেতা ছিল না, এ ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া গেছে। বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে ফিরোজায় যারা নিরাপত্তার দায়িত্ব পালন করেছে তাদের সূত্রে তিনি শুনেছেন যে কালো গাড়িতে করে 4 জন ব্যক্তি বেগম খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেছিলেন এবং তারা প্রায় ঘণ্টাখানেক সেখানে অবস্থান করে আবার গাড়িতে উঠে চলে যায়। তাদেরকে গার্ডরা শনাক্ত করতে পারেননি। আগে থেকে গার্ডদেরকে শামীম ইস্কান্দার জানিয়েছিলেন যে দুটি গাড়িতে করে বিশেষ অতিথিরা আসবেন, বেগম জিয়ার সঙ্গে তাদের বৈঠক রয়েছে। তারা কারা, এ ব্যাপারে বিএনপির কাছে কোনো তথ্য নেই। একাধিক সূত্র বলছে, এই গাড়ি দুটি যখন বেগম জিয়ার বাসভবনে অবস্থান করছিল সেই সময় বিএনপির দুজন নেতার কাছে টেলিফোনে বেগম জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা টেলিফোনে জানান এবং ওই নেতারা শামীম ইস্কান্দারের কাছে ফোন করেন। শামীম ইস্কান্দার বলেন, এই বিষয়টি তাদের জন্য প্রয়োজন নয়, তাদের কোনো কিছুই জানার দরকার নেই। বিভিন্ন সূত্রগুলো বলছে যে সরকারের সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বেগম খালেদা জিয়ার এক ধরনের দর কষাকষি চলছে, একটি সমঝোতার চেষ্টা চলছে। সেই সমঝোতার অংশ হিসেবে সরকারের কোনো ব্যক্তি ফিরোজায় গেছেন কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে বেগম খালেদা জিয়া সাম্প্রতিক সময়ে রাজনীতিতে সরব হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন এবং আরও কথা বলার জন্য একটি তালিকা তৈরি করেছেন। তার সাথে গতরাতের অতিথিদের কোনো সম্পর্ক আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তবে সরকার এই ব্যাপারটিতে এক ধরনের উপেক্ষার নীতি গ্রহণ করেছে। অপরদিকে আন্দোলনের গোলক ধাঁধায় বিএনপি। সরকার পতনের লক্ষ্যে চূড়ান্ত কর্মসূচি নির্ধারণ করতে গিয়ে বিএনপি নিজে গোলক ধাঁধার মধ্যে পড়েছে। গত 2 দিন ধরে বিএনপির স্থায়ী কমিটির এবং বিভিন্ন কমিটির রুদ্ধদ্বার বৈঠকে কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে। সহযোগী সংগঠনগুলোর সঙ্গেও কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন, কিন্তু সেই আলোচনার মাধ্যমে শেষ ধাপের কর্মসূচিতে কোনো চমক আনতে পারেনি বিএনপি। আগামী শনিবার থেকে প্রতি শনিবার করে বিএনপি বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করবে এবং 64 জেলায় এই বিক্ষোভ সমাবেশের মাধ্যমে আন্দোলনকে বেগবান করবে বলে জানা গেছে। বৈঠকে বিএনপির আন্দোলন সহযোগী অনেকগুলো দল ঢাকা অভিমুখে পদযাত্রা কর্মসূচির কথা বলেছিল, কিন্তু বিএনপি এই ধরনের বড় কর্মসূচিতে যেতে রাজি নয়। বরং কোরবানি ঈদের পর থেকে ধাপে ধাপে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির নীতি নির্ধারকরা। আর এই কর্মসূচিতে এক ধরনের হতাশা ছড়িয়ে পড়েছে বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, এই ধরনের কর্মসূচি দিয়ে আর সরকার পতন করা যাবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি জানুয়ারির প্রথম সপ্তাহেও হয় তাহলে আন্দোলনের জন্য সময় আছে 7 মাস। এর মধ্যে এখন এসএসসি পরীক্ষা চলছে, সামনে কোরবানির ঈদের পর বর্ষাকাল শুরু হবে। কাজে বিএনপির হাতে আন্দোলনের সময় আর নেই বলে মনে করছে তৃণমূল বিএনপি। কিন্তু বিএনপি আন্দোলন নিয়ে ধীরে চলো নীতি গ্রহণ করেছে, আর কেন্দ্রীয় নেতাদের এই ধীরে চলো নীতি বিএনপির অন্যদের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে। বিএনপির অনেক মাঠ পর্যায়ে নেতা মনে করছেন বিএনপি আসলে আগামী নির্বাচনের বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করছে, সেজন্য বিএনপি নেতাদের মধ্যে বড় ধরনের আন্দোলন করার আগ্রহ নেই। উল্লেখ্য যে আগামী নির্বাচন নিয়ে বিএনপির মধ্যে একটি ধূম্রজাল সৃষ্টি হয়েছে। বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক তৎপরতার প্রেক্ষিতে অনেক বিএনপি নেতা অপেক্ষা নীতি গ্রহণ করতে চাইছেন। তারা আসলে দেখতে চাচ্ছেন শেষ পর্যন্ত বেগম খালেদা জিয়া নির্বাচনের ব্যাপারে কি অবস্থান গ্রহণ করে। আবার বৈশ্বিক পরিস্থিতির কারণে শুধুমাত্র কূটনীতিকদের ওপর নির্ভর করে বসে থাকার ফলে বিএনপি কি হবে, এটি নিয়েও বিএনপির কেউ কেউ চিন্তিত। বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য বলছেন, আগামী নির্বাচন বিএনপির অস্তিত্বের পরীক্ষা। বিএনপি যদি শেষ পর্যন্ত আন্দোলন করে নির্বাচন ঠেকাতে না পারে তাহলে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, আন্দোলন করে জয় অর্জনের ক্ষমতা বিএনপির আছে কিনা। অপরদিকে আমরা সবাই পরিবর্তনের অপেক্ষায়, বললেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা সবাই অপেক্ষা করছি পরিবর্তনের জন্য, অপেক্ষা করছি সত্যিকার অর্থে এটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের। গুলশানে বাংলাদেশের কল্যাণ পার্টির ঈদ আড্ডা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
ফখরুল বলেন, এই ঈদ আড্ডা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির মনে আশা তৈরি হলো। এখানে প্রধান প্রধান রাজনৈতিক নেতারা জেনারেল মোহাম্মদ ইব্রাহিমের ডাকে সাড়া দিয়েছেন, একসঙ্গে আড্ডা দিতে এসেছেন। এই আড্ডা সব দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আড্ডা মনকে প্রফুল্ল করে। এখানে রাজনৈতিক আড্ডা হচ্ছে। আশা করি আড্ডাটা নতুন করে আশা তৈরি করবে। আমরা সবাই অপেক্ষা করছি পরিবর্তনের জন্য, অপেক্ষা করছি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের। তিনি বলেন, যিনি গণতন্ত্রের জন্য সবসময় আন্দোলন করেছেন সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ কারাগারে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে নির্বাসিত। লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, সত্যিকার অর্থে আমরা একটি গণতান্ত্রিক সমাজ, সভ্য সমাজ, মানবিক ন্যায় বিচারের সমাজ প্রতিষ্ঠিত করব। আসুন আজকের এই ঈদ আড্ডা সেই দিকে নিয়ে যাই। এই আড্ডার মধ্য দিয়ে মানুষের মাঝে আশা জাগায়। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, রাজনৈতিক নেতারা কারো প্রতিপক্ষ নন, একে অপরের যেন শত্রু হয়ে দাঁড়িয়েছে। আমাদের একে অপরের প্রতি সহনশীল হতে হবে, সামাজিকভাবে আমাদের কাজ করতে হবে, তাহলে দেশের রাজনীতিতে আগামীতে সুবাতাস বইবে। আমরা দেশের রাজনীতিতে কাজ করে যাচ্ছি, কাজ করে যেতে চাই। বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীকের সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব আব্দুল আল হাসান সাকিবের সঞ্চালনায় সেখানে আরো অনেকে উপস্থিত ছিলেন। অপরদিকে নির্বাচনে জিততে সংবিধান সংশোধন করা হয়েছে বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, দেশের মানুষ ভালো নেই, প্রতিদিন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, মানুষের আয় বাড়ছে না, অনেক মানুষ বেকার হয়ে যাচ্ছে, বিদ্যুতে দিতে পারছে না সরকার। হাজার হাজার কোটি টাকা ব্যয় করে বিদ্যুৎ কেন্দ্র বানানো হয়েছে, বিদ্যুতের অভাবে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। বিদ্যুৎ উৎপাদন করুক বা না করুক, বিদ্যুৎ কেন্দ্রগুলোকে পয়সা দিতে হচ্ছে। এভাবে আমাদের রিজার্ভ শূন্যের কোটায় নেওয়া হচ্ছে। বৈদেশিক মুদ্রার অভাবে আমদানি বন্ধ হয়ে যাচ্ছে। এজন্য কাঁচামালের অভাবে কলকারখানা বন্ধ হবার উপক্রম হয়েছে। ডলারের দাম বাড়ার কারণে বিদেশ থেকে পণ্য অধিক দামে আমদানি করতে হয়, এরপর এসব ধামাচাপা দিতে হচ্ছে। দুপুরে বরিশালের রহমতপুরে এক পথসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরও বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে নাটক চলছে। অপরদিকে নূরদের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক। গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে যাওয়া গণ অধিকার পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির লিয়াজো কমিটির সদস্যরা। রাজধানীর বনানীতে বিএনপির এক নেতার একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নুরুল হক নূরের দলের ৩ জন প্রতিনিধি এবং বিএনপির 2 জন প্রতিনিধি অংশ নেন। বৈঠকের বিষয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, এটি কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। বিএনপির পক্ষ থেকে চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই আমন্ত্রণ গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান ও ফারুক হোসেন অংশ নেন। এই প্রসঙ্গে জানতে চাইলে গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, এটা কোনো আনুষ্ঠানিক বৈঠক ছিল না। চা খাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, সেটা রক্ষা করার জন্য আমরা গিয়েছিলাম। একসঙ্গে দুপুরের খাবারও খেয়েছি। তিনি আরো বলেন, আমরা তাদেরকে বলেছি গণ অধিকার পরিষদ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে মাঠে থাকবে। তারাও আমাদের বিষয়ে পজিটিভ। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আমাদেরকে কোটা সংস্কার আন্দোলন থেকে দেখে আসছে, কোনো গুজবে তারা কান দিচ্ছে না। গণতন্ত্র মঞ্চ থেকে গণ অধিকার পরিষদে বেরিয়ে যাওয়া নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই বলে তারা জানিয়েছেন বলে উল্লেখ করেন রাশেদ। তিনি বলেন, আর আমরা যে বিএনপিকে না জানিয়ে বেরিয়েছি বিষয়টি এমন নয়।